সেটা হচ্ছে বেস বা ভিত্তি কি বা কাকে বলে। তাহলে আমরা একটু বেস বা ভিত্তিটা আগে একটু শিখে তারপরে হচ্ছে আমরা লাস্ট শর্তটা মিলিয়ে দিচ্ছি। বেস বা ভিত্তি কি? বেস হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতির মৌলিক যতগুলো চিহ্ন থাকে। মৌলিক সংখ্যা না, কিন্তু মৌলিক চিহ্ন। মৌলিক চিহ্ন কেমন? যেমন আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে কাজ করি এটার নাম হচ্ছে ডেসিমেল বা দশমিক। কেন? দেখো 0 1 2 3 4 5 6 7 8 7 8 9 9 পর্যন্ত দেখো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, বাঙালি, তাই না? এরপরে যত যাবো আমরা চাইনিজ হয়ে যাবে, বুঝতে পারছো? চাইনিজ মানে বলছে কি সবার চেহারাটা কোরিয়ান বা চাইনিজ একই রকম দেখতে লাগে, তাই না? তাহলে আমাদের দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত সবার চেহারা আলাদা। কিন্তু আমি যখনই 10 লিখতে যাব তখনই আমার কি 1 আর 0 মিলে 10 হচ্ছে। আমি যখনই 11 লিখতে যাব তখন 1 কে দুইবার লিখে 11 লিখতে হচ্ছে। আমি যখনই 12 লিখতে যাব তখনই আমার 1 আর 2 মিলে 12 লিখতে হচ্ছে। তার মানে যতগুলো অঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট চেহারার আছে, মানে আলাদা আলাদা আইডেন্টিটির আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে কি মৌলিক চিহ্ন। ঠিক আছে? তার মানে কোন সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক চিহ্ন থাকবে তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি সেটার বেস বা ভিত্তি কত? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমাদের এখানে 0 থেকে 9 পর্যন্ত কি 10টা আছে। এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আসো এই যে বেস বা ভিত্তি, এই সংখ্যা পদ্ধতির কি বেস বা ভিত্তি আছে? এখন সেটা হচ্ছে বেস বা ভিত্তি কি বা কাকে বলে। তাহলে আমরা একটু বেস বা ভিত্তিটা আগে একটু শিখে তারপরে হচ্ছে আমরা লাস্ট শর্তটা মিলিয়ে দিচ্ছি। বেস বা ভিত্তি কি? বেস হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতির মৌলিক যতগুলো চিহ্ন থাকে। মৌলিক সংখ্যা না, কিন্তু মৌলিক চিহ্ন। মৌলিক চিহ্ন কেমন? যেমন আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে কাজ করি এটার নাম হচ্ছে ডেসিমেল বা দশমিক। কেন? দেখো 0 1 2 3 4 5 6 7 8 7 8 9 9 পর্যন্ত দেখো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, বাঙালি, তাই না? এরপরে যত যাবো আমরা চাইনিজ হয়ে যাবে, বুঝতে পারছো? চাইনিজ মানে বলছে কি সবার চেহারাটা কোরিয়ান বা চাইনিজ একই রকম দেখতে লাগে, তাই না? তাহলে আমাদের দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত সবার চেহারা আলাদা। কিন্তু আমি যখনই 10 লিখতে যাব তখনই আমার কি 1 আর 0 মিলে 10 হচ্ছে। আমি যখনই 11 লিখতে যাব তখন 1 কে দুইবার লিখে 11 লিখতে হচ্ছে। আমি যখনই 12 লিখতে যাব তখনই আমার 1 আর 2 মিলে 12 লিখতে হচ্ছে। তার মানে যতগুলো অঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট চেহারার আছে, মানে আলাদা আলাদা আইডেন্টিটির আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে কি মৌলিক চিহ্ন। ঠিক আছে? তার মানে কোন সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক চিহ্ন থাকবে তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির